টুডে স্টোরি 7 মিনিটস। আর টুডে স্টোরি 7 মিনিটসে আজ কিন্তু আমরা পরিচালকের মুখোমুখি, নবীন পরিচালক। আজকে তার সঙ্গে 7 মিনিটসে তার কিছু মনের কথা আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আমরা কথা বলছি পরিচালক সৌম্যজিৎ আদকের সঙ্গে, এবং সৌম্যজিতের সঙ্গে এই 7 মিনিটসে সৌম্যজিৎ আপনাদের জন্য কি কি কথা বললো, আমরা সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আসুন সৌম্যজিতের সঙ্গে 7 মিনিটস। জোর করে কারোর প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই, এই উক্তিটাকে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই। কারণ মানুষ আরেকটা মানুষের প্রিয় তখনই হয়ে ওঠে যখন সেই দুটো মানুষের একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসা, আর তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে রেসপেক্টটা প্রচন্ড ম্যাটার করে। রেসপেক্টটা হয়, তো সেই রেসপেক্টটা যখন একে অপরের প্রতি গ্রো করে, তৈরি হয়, তো আমি শিওর যে ওই প্রিয় হয়ে ওঠে। জোর করে হওয়া যায় না, তো জোর করে প্রিয় হওয়ার কোনো চেষ্টা করাই দরকার নেই। এই শক্ত মনে মানুষকে কেউ ঠকাতে পারে না, এই উক্তিটাকে আমি পুরোপুরি ভাবে সাপোর্ট করি না। কারণ মন অনেক সময় শক্ত থাকে আমাদের, কিন্তু আমরা কি হয়, বিশ্বাস একটা এমন জিনিস, মন শক্ত হোক বা নরম হোক আমরা বিশ্বাস কিন্তু করি। কারণ মানুষের একটা কাজই হচ্ছে বিশ্বাস করা, তার সাথে মন শক্ত নরমের কোনো সম্পর্ক আমার মনে হয় না আছে বলে। হ্যাঁ, শক্ত মন হলে হয়তো কি হয়, ঠকার পরে আমরা দুর্বল হয়ে পড়ি না, যেটা নরম মন হলে আমরা বেশি দুর্বল হয়ে পড়ি। সৌজন্যবোধ হারিয়ে গেছে, দেখো মানে এটা অনেক ক্ষেত্রে যেমন সত্যি, বা আমি চেষ্টা করি এটাকে যাতে সত্যি না মনে করতে হয় সেটাকে করার। কারণ আমি চেষ্টা করি অলওয়েজ যে আমি মানুষের সাথে সবসময় সৌজন্য দেখিয়ে চলবো, সৌজন্য দেখিয়ে কথা বলবো। যতক্ষণ না আমি প্রচন্ড নেগেটিভ এনার্জি কোথা থেকে পাচ্ছি বা প্রচন্ড কোনো মানুষকে নেগেটিভ ফিল করছি, সেখান থেকে হয়তো দূরে থাকবো, বাট সৌজন্যতাটা বজায় রাখার চেষ্টা করি। হয়তো আমাদের এই কম্পিটিটিভ লাইফে এই এত বেশি আমাদের আপস অ্যান্ড ডাউন থাকে জীবনে, সৌজন্যতা অনেক সময় দেখিয়ে উঠতে পারি না, কিন্তু সৌজন্যতাটা খুব দরকার আমাদের একটা সুস্থ জীবনযাপন করার জন্য। নিজের ফেমকে ইউজ করে অ্যাডভান্টেজ নেওয়া, এটা তো ধরো এটা তো নতুন কিছু নয়, এটা অনেকদিন ধরেই চলে আসছে। ফেম জিনিসটা কিন্তু খুব ক্ষণস্থায়ী। যারা সেই ফেমটা অনেক দিন ধরে টিকিয়ে রাখতে পারে তারা লেজেন্ড। কিন্তু আমার মনে হয় না যে ফেমের ওপর একটা মানুষের জীবনযাত্রার পরিবর্তন হওয়া উচিত। অনেক নামি নামি মানুষেরা আছেন, গুণী শিল্পীরা আছেন, তারা যতই বেশি ফেম পাক না কেন তারা একই রকম ভাবে গ্রাউন্ডেড, হাম্বল, আর সব থেকে ইম্পর্টেন্ট মানুষের কোনো অ্যাডভান্টেজ না নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করে, অ্যান্ড সেটা খুব ইম্পর্টেন্ট। না চেনার ভান করে কাউকে ইগনোর করা, এটা আমার মনে হয় অনেক সময় আমরা করে থাকি। ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিক হচ্ছে যে অনেক সময় কোনো মানুষকে হয়তো আমরা পরে আর চিনতে চাই না, হয়তো তার ইমপ্রেশন, তার এফেক্ট আমাদের জীবনে খুব একটা ভালো নয়, সেই সময় আমরা না চেনার ভান করে থাকি। আবার অনেক সময় এটা হয় যে তাকে সত্যি আমরা চিনি, আমি চেষ্টা করি সবার সাথে গিয়ে গিয়ে কথা বলার, যাদেরকে আমি চিনি বা যাদের সাথে আমার আলাপ হয়েছে, যদি না মানসিকভাবে আমি কোনো রকম সমস্যায় থাকি, তো সেই জায়গাতে থেকে আমার মনে হয় যে খুব দরকার সেটা। অন্যের উপর নির্ভরশীল না হওয়াই ভালো। আমি তো নির্ভরশীল অনেকের প্রতি, সেটা ঠিক কি ভুল জানি না। অনেক মানুষের ক্ষেত্রে সেটা ঠিক, অনেকে নিজের প্রতি খুব ডিপেন্ডেন্ট হয়। আমার মনে হয় যে আমি অন্যের প্রতি প্রচন্ড নির্ভরশীল ঠিকই, তার সাথে কিন্তু তার মানে এই নয় যে আমার নিজের প্রতি কোনো বিশ্বাস বা ভরসা নেই। আমার সেটাও আছে, আর আমার এটাও বিশ্বাস আছে যে আমি যাদেরকে বিশ্বাস করছি তারা আমার সেই ভরসার মর্যাদা দেবে বা বিশ্বাসের মর্যাদা দেবে।